সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র ওই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করালেন। আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধু মুহাম্মদকে গভীর রাতের বেলা সফর করাইলেন কাবা ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত। এর কারণ ছিল ওই মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে সাজিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা যে ওইখানে বরকত দিয়েছেন, ওইখানে আল্লাহ তাআলা বরকত দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। সেই বরকতটাকে তার হাবিবকে দেখানোর জন্য আল্লাহ তাআলা তার কুদরতের নিদর্শন দিয়ে মসজিদে আকসার চতুর্পাশকে আল্লাহ সাজিয়েছেন। সেই কুদরতের নিদর্শনগুলো তার হাবিবকে দেখানোর জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে গভীর রাতের বেলা সফর করাইলেন, ভ্রমণ করাইলেন। নিশ্চয় আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে এটাই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পবিত্র মহান সত্তা তো তিনি, যিনি তার হাবিবকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন খানায়ে কাবা থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকত দিয়ে সাজিয়েছেন সেটা দেখানোর জন্য। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আল্লাহ তাআলা তার হাবিবকে তার নিদর্শনগুলো, তার কুদরতগুলো দেখাইতে পারেন। সেই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। তার জ্ঞানের বাহিরে, তার দৃষ্টির বাহিরে কোনো কিছু পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা তার হাবিবকে ঘুমন্ত অবস্থায় জাগ্রত করাইলেন জিবরাইলের মাধ্যমে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা মেরাজের কথাকে উল্লেখ করেছেন। সবাই শুনেছি তো মেরাজ, শবে মেরাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়বস্তুকে তুলে ধরেছেন, যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তাআলা তার হাবিবকে উর্দু জগৎ পর্যন্ত যে সফর করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছিলেন, সেই কাহিনী আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনে কেরামগণ মেরাজকে দুই ভাগে ভাগ করেন। এই মেরাজকে দুই ভাগে ভাগ করেন। একটা হচ্ছে খানায়ে কাবা থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত এই সফরকে, এই ভ্রমণকে ইসরা নামে উল্লেখ করেন। আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে উর্দু জগৎ পর্যন্ত, একেবারে উর্দু জগৎ পর্যন্ত এই ভ্রমণটাকে মেরাজ শব্দ দিয়ে উল্লেখ করেন।
তাহলে আমরা বুঝতে পারলাম মুহাদ্দিসিনে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরের কাহিনীকে, মেরাজের এই ভ্রমণ কাহিনীকে দুই ভাগে ভাগ করে থাকেন। একটা হচ্ছে খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আরেকটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে উর্দু জগৎ পর্যন্ত। আসুন আমরা বিস্তারিত ভাবে এই দুইটা জিনিসের আলোচনা করব। কিভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে ভ্রমণ করিয়েছিলেন, কেন ভ্রমণ করিয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করে ভ্রমণ করে কি দেখেছিলেন, কি নিদর্শন উপলব্ধি করেছিলেন, আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য কি শিক্ষা নিয়ে এসেছেন, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি ইনশাআল্লাহ। প্রথমে আসুন আমরা খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত রাসূলের যে সফর হয়েছিল, ভ্রমণ হয়েছিল, সে সম্পর্কে কিছু আলোচনা করি। এটা তো আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আবার বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে একেবারে উর্দু জগৎ পর্যন্ত রাসূলের যে ভ্রমণ, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেই উল্লেখ করেছেন। কোরআনে কারীমের 27 নম্বর পারার 53 নম্বর সূরা, সূরা নজমের 13, 14, 15 এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা সেই জিনিসটাকে, সেই বিষয়টাকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তুলে ধরেছেন আমাদের সামনে। সেটা ইনশাআল্লাহ পরে আমরা আলোচনা করব। এখন আসুন সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়কে উল্লেখ করেছেন, খানায়ে কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর, সেই সফর সম্পর্কে, সেই ভ্রমণ সম্পর্কে একটু আলোচনা করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসলেন, আমাদের রাসূলকে এসে জাগালেন, ডেকে ডেকে ঘুম থেকে উঠালেন। ভাই জিবরাইল, তুমি এত রাতে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন বিশাল একটা খুশির সংবাদ দিয়ে। ভাই জিবরাইল, এত রাতে আল্লাহ তাআলা কি এমন খুশির সংবাদ দিয়ে তোমাকে পাঠালেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার দোস্ত মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাকে খুব উত্তম সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, আর সেটা হলো আল্লাহ তাআলা তোমার মনের সমস্ত দুঃখগুলো, কষ্টগুলো মুছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, যেন আমি তোমাকে আমার সাথে করে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাই। আমাকে আল্লাহ তাআলা তোমার জন্য একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, কারণ আল্লাহ তাআলা চাচ্ছেন তোমাকে তার কাছে নিয়ে তোমাকে কিছু হাদিয়া দেবেন, কিছু উপহার দেবেন, কিছু নিদর্শনগুলো দেখাবেন, যেগুলো দেখার পরে, যেই হাদিয়াগুলো পাওয়ার পরে তোমার হৃদয়ের ভিতরে আর কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। ও ভাই মুহাম্মদ, চলো আমার সাথে চলো, আল্লাহ তাআলা তোমার সাক্ষাতের জন্য অপেক্ষায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুম থেকে উঠে জিবরাইলের সাথে চলে গেলেন কাবায়ে হাতেমে যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। ভাই মিকাইল, তুমি এসেছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এবং মিকাইল একসাথে কাবায়ে হাতেম থেকে নিয়ে গেলেন আবে জমজম কূপের কাছে। জমজম কূপের কাছে রাসূলকে জিবরাইল নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পরে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে শুয়ে তার বুকটাকে ফেরে, সিনা মুবারককে ফেরে, সিনার ভিতর থেকে হৃৎপিণ্ড, কলিজাকে বের করে, যেটাকে আমরা হৃদয় বলি বা হার্ট বলি, এই হৃদয়টাকে বের করে জিবরাইল আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলে আবে জমজমের পানি দিয়ে, জমজম কূপের পানি দিয়ে রাসূলের সিনা মুবারক থেকে তার হৃদয়টাকে বের করে, হাড়টাকে বের করে ধুয়ে পরিষ্কার করে ঈমানের একটা পাত্র, হিকমতের পাত্র, একটা স্বর্ণের কস্তুরী পাত্র ছিল, এর ভিতরে ঈমান ছিল, হিকমত ছিল। ঈমান এবং হিকমত দুটোটা দিয়ে রাসূলের এই হৃদয়টাকে ভরে, হৃদয়টাকে সাজিয়ে আবার সিনার ভিতরে ঢুকাইয়া দিলেন। এরপরে সেলাই করে, সার্জারি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জাগ্রত করে রাসূলের হুঁশ ফিরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে বুরাক নামে বাহনটা আসছে, এই বুরাকের উপরে ওঠেন, এই বুরাকের মাধ্যমে আমরা চলে যাব প্রথমে মসজিদে আকসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের উপরে উঠতে যাইবেন, তখন বুরাক নড়াচড়া করলো, অস্বীকৃতি প্রকাশ করলো, না না, তোমাকে আমার উপরে উঠাবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বলেন, বুরাক, তুমি কি জানো আজকে তোমার উপরে কে উঠবে? বুরাক বলে, না না, আমি তো জানি না। বুরাক বলতেছে, না না, আমি জানি না আমার পিঠে কে উঠবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাককে বলেন, বুরাক, সাবধান, তুমি নড়াচড়া করো না। আজকে তোমার পিঠের উপরে এমন একজন ব্যক্তি আরোহণ করবেন, তোমার পিঠের উপরে এমন একজন ব্যক্তি বসবেন, যিনি সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল খালায়েক, খায়রুল খালায়েক, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি সমস্ত নবী রাসূলদের সরদার, যিনি সমস্ত নবী রাসূলদের নেতা, যিনি সমস্ত সৃষ্টিকুলের সরদার, যিনি সমস্ত সৃষ্টিকুলের নেতা, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, যিনি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, যিনি আল্লাহ তাআলার হাবিব, যার হাসিতে আল্লাহ হাসে, যার দুঃখে আল্লাহ দুঃখিত হয়, যার কষ্টে আল্লাহ কষ্ট পায়, যাকে অনুসরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যার উপরে ঈমান আনলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমন একজন মহান ব্যক্তি, এমন একজন মহান মানব, এমন একজন দামি মানুষ, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমার পিঠের মধ্যে উঠবে। বুরাক জিবরাইলের কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে, লজ্জা অবনত হয়ে রাসূলের কাছে ইশারা দিয়ে ক্ষমা চাইল, আর নিজে ইশারা দিয়ে বুঝাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আমার পিঠে ওঠেন, ওইটা আপনার মুবারক শরীরের স্পর্শ দিয়ে আমাকে ধন্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠলেন। ওঠার পরে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সফর সঙ্গী হয়ে রাসূলের সাথে সফর শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের রাসূল, দুই দিকে দুই বড় বড় ফেরেশতা, আমাদের রাসূলের বডিগার্ড, সিকিউরিটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেছেন, সামনে গিয়ে দেখা হলো একটা বৃদ্ধা মহিলার সাথে, খুব সুন্দর করে নববধূর সাজে সজ্জিত হয়ে আছে। ওই বৃদ্ধা মহিলা রাসূলকে ডাকলো, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার দিকে আসো, আমার কথা শোনো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার ডাকে আপনি সাড়া দেবেন না, সামনের দিকে চলেন। রাসূল সামনের দিকে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখা হলো বৃদ্ধ একটা পুরুষের সাথে, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা, ধবধবে সাদা বৃদ্ধ একটা লোকের সাথে দেখা হলো। রাসূলকে ডাকতেছে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। জিবরাইল বলেন, ইয়া রাসূল
ইয়া হাবিবাল্লাহ, ওই বৃদ্ধ লোকের ডাকেও আপনি সাড়া দেবেন না, সামনের দিকে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে বুরাক রাসূলকে নিয়ে যাচ্ছে। বুরাক এত দ্রুত গতি সম্পন্ন ছিল, বুরাক এত দ্রুত হাঁটতে পারত, এত দ্রুত সফর করতে পারে। বুরাকের দৃষ্টি যেখানে গিয়ে পড়ে ওইখানে তার পাও পড়ে, এত এত দ্রুত গতি সম্পন্ন ছিল বুরাক। বুরাক রাসূলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনের দিকে যাওয়ার পরে বিশাল একটা জামাতের সাথে সাক্ষাৎ হলো। ওইখান থেকে কিছু লোক রাসূলকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি সালামের উত্তর প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দেওয়ার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, প্রথমে একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হলো, আমাকে ডাকলো, তার দিকে আবার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করলো, তুমি নিষেধ করলা। সামনে আবার দেখা হইল একটা বৃদ্ধ লোকের সাথে, সেও চাইলো আমি যেন তার সাথে কথা বলি, তার দিকে দৃষ্টি দেই, তুমি নিষেধ করলা। এখন যারা আমাকে সালাম দিল, তুমি বললা সালামের উত্তর দেওয়ার জন্য, বিষয়টা কি বুঝলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমে যে বৃদ্ধা মহিলার সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল, ওই মহিলাটা হচ্ছে দুনিয়া এই পৃথিবী, ওই দুনিয়া এই পৃথিবী। সে চাচ্ছিল দুনিয়ার চাকচিক্য দিয়ে আপনাকে আকৃষ্ট করতে, এজন্য আমি নিষেধ করেছি আপনাকে। আর বৃদ্ধ লোকের সাথে যখন সাক্ষাৎ হইল, ওই বৃদ্ধ লোকটাও চেয়েছিল আপনাকে তার প্রতি আকৃষ্ট করতে, আমি নিষেধ করলাম, কারণ হলো ওই বৃদ্ধ লোকটা ছিল শয়তান। এখন আপনাকে যারা সালাম দিয়েছে, আমি জিবরাইল আপনাকে সালামের উত্তর দেওয়ার জন্য বলেছি, এরা কি, ওনারা কারা কি আপনি জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যারা সালাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, আল্লাহ রাব্বুল আলামিনের খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এই তিনজন মহান ব্যক্তি আপনাকে সালাম দিয়েছেন। এজন্য আমি আপনাকে বলেছি সালামের উত্তর দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, ভাই জিবরাইল আমি বুঝতে পেরেছি, এবার চলেন সামনের দিকে। বুরাক রাসূলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বুরাক রাসূলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা এখন রাসূলকে জিবরাইলের মাধ্যমে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, জাহান্নাম পরিদর্শন করার জন্য। জাহান্নামে আল্লাহ তাআলা কাকে কেমন শাস্তি দেবেন, জাহান্নামে কেমন শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, ওই সব জিনিস, ওই সব বিষয়বস্তুকে দেখানোর জন্য আল্লাহ তাআলা এবার রাসূলকে জিবরাইলের মাধ্যমে জাহান্নাম পরিদর্শনের জন্য জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। এখনো আল্লাহর রাসূল বাইতুল মুকাদ্দাসে কিন্তু পৌঁছান নাই, এখনো পৌঁছান নাই, পৌঁছাবেন আরো পরে, জাহান্নাম পরিদর্শন করার পরে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে জাহান্নাম, জাহান্নাম 7 আসমানের নিচেই আছে। জাহান্নাম অর্থাৎ আল্লাহ তাআলা যে জাহান্নামের শাস্তি রেখেছেন, এটা জমিনের নিচে অবস্থিত। মুস্তাদরাকে হাকিম, মুস্তাদরাকে হাকিম এবং মুসনাদে আহমদের 8763 নম্বর হাদিস, 8763 নম্বর হাদিস, রাসূল বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, নিশ্চয় জাহান্নামকে আল্লাহ রেখেছেন 7 তবক জমিনের নিচে। নিশ্চয় আল্লাহ জাহান্নামকে রেখেছেন 7 তবক জমিনের নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় জাহান্নামটা আছে এই জমিনের নিচে আল্লাহ রেখেছেন। এখনো রাসূলকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নেন নাই, জাহান্নাম পরিদর্শনের জন্য জাহান্নামের দিকে ঢুকাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নিয়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই পরবর্তী বিষয় নিয়ে আলোচনা